আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ফজরের পরপরই চলে গিয়েছিলাম সবজি খেতে সবজি তুলতে। প্রথমেই দুন্দুল তুলতে গেলাম। আসলে যারা সবজি করে তাদের প্রতিদিনের রুটিনই এটা। সকাল সকাল সবজি তুলে বাজারে দিতে হয়। মানুষজন ক্ষেত থেকে তোলা টাটকা সবজি বেশি পছন্দ করে। সবজি তোলার মাঝে মাঝে পাতাগুলো কেটে দিচ্ছে যাতে আলো বাতাস চলাচল করতে পারে এবং ফসল যাতে নষ্ট না হয়। পাতা কাটার ফলে ফসল নষ্ট কম হয়। দেখুন নিচেও কত পরিষ্কার, আগাছা মুক্ত। এই কারণেই আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন সবজি হারভেস্ট করতে পারি। আসলে মানুষ কিংবা গাছ সঠিক পরিচর্যা পেলে তার সেরা রূপটি প্রকাশ করতে পারে। যত্ন কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং বিকশিত হওয়ার জন্য অপরিহার্য। সবজি চাষ করতে গেলে সঠিক মাটি নির্বাচন করতে হয়। একটি গাছ সঠিক মাটি, পানি ও সূর্যের আলো পেলে ফুলে ফেঁপে ওঠে। একটা যমজ দুন্দুল এটাই হাতে ধরে দেখাচ্ছিল বারবার। বলতেছিল মানুষ যেমন যমজ হয়, দুন্দুলও নাকি তেমনই যমজ হয়েছে। মাশাআল্লাহ, আজকের মতো দুন্দুল কাটা শেষ। দুন্দুল তোলা শেষ করে চলে গিয়েছিলাম আমাদের টেকের আরেকটি খেতে। এটাতে জালি চাষ করেছে। প্রতিটি গিরাই মাশাআল্লাহ প্রচুর জালি ধরেছে। প্রতি বছর এই ক্ষেতটাতে কাঁকরোল চাষ করা হয়, প্রচুর ফলনও পায়। এবছর অতিবৃষ্টির কারণে কাঁকরোল গাছ মাচাতেই উঠতে পারেনি। প্রতি এক কানি জমিতে কাঁকরোল চাষ করলে 4 লক্ষ টাকা বিক্রি করতে পারে। 11 মাসের এই ফসলটা খুবই লাভজনক ছিল। জালিও মাশাআল্লাহ ভালোই হয়েছে। কাঁকরোলের ফলন এবার মোটামুটি। এগুলো সব এখন বাজারে নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ পর পাইকার এলো গাছের আমগুলো নেওয়ার জন্য। টেকের মাঝে প্রায় 2 থেকে 300 আম গাছ আছে। কয়েকটা গাছ রেখে সবগুলোই বিক্রি করে দিয়েছে। তাই সকাল সকালই আম ও লটকন পাড়ার জন্য লোক এসে পড়েছে। কয়েকজন আম পাড়ছে আর কয়েকজন লটকন। এই একটা লটকন গাছেই লটকন এসেছে। আরও গাছ আছে, ওগুলোতে এবছর আসেনি। এবছর আরও অনেকগুলো গাছ লাগানো হয়েছে। মাশাআল্লাহ অনেক লটকন হয়েছে একটা গাছেই। পাইকার মামা লটকনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এগুলো নাকি নারায়ণগঞ্জ ডেলিভারি দেওয়া হবে। ওইখানে নাকি ভালো দাম পাওয়া যাবে। আমি যেতেই মামা বলতেছেন, নাও যত খুশি এখান থেকে নিয়ে খাও। মামা খুবই আন্তরিক। ওনার কাছে যেটাই বিক্রি করে সবসময় কিছু না কিছু দিয়েই যাবেন। আমার শাশুড়িও বলে দিয়েছেন যেন সব ফল থেকে কিছু রেখে যান। আমার শাশুড়ি সবার জন্য খাওয়ার জন্য রেখেই তারপর সব কিছু বিক্রি করেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।